বিদেশে বসে যারা দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে সেই দেশের আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নম্বর ডিস্ট্রিক্টের হেলবেকটাসে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। হিউম্যানিটি অ্যাট দ্য ক্রসরোডস, অটোনোমাস ওয়েপন্স সিস্টেম অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব রেগুলেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে এদিন ভোরে ভিয়েনায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রিয়া আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে আমাদের লজ্জা হয়। আমরা সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগে অতিক্রম করেছি। 7-8 বছর আগে আমরা অতিক্রম করেছি। আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচকে আমরা ভারতকে অতিক্রম করেছি। আমরা অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে, আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রেও আমরা ভারতকে 2021 সালে অতিক্রম করেছি। এটা একটি পরিবার, পরিবারের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, মান অভিমান থাকতেই পারে। সুতরাং সেই মান অভিমান ভাঙানোর দায়িত্ব যারা দায়িত্বে আছেন তাদের, সেই কাজটি আপনাদেরকে করার জন্য অনুরোধ জানাই। এছাড়াও বাংলাদেশের সকল সংগ্রাম, আন্দোলন ও সংকটে প্রবাসে আমাদের সংগঠনের নেতাকর্মীগণ বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে সব জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবেলার সাধ্য কারণেই। মন্ত্রী এ সময় রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান এবং তাদের বৈধ পথে রেমিট্যান্স প্রদানের আহ্বান জানান। অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি রুহি দাস সাহা, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী সহ অনেকেই। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।